তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা এটি সবচেয়ে বড় ইবাদত, যেটি অন্তরের ইবাদত, জবানেরও ইবাদত এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তৌহিদটা যে ইবাদত আমার দেশের মানুষরা বুঝে না। কিন্তু তৌহিদ মানে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, অন্তরে আল্লাহ এক ও একক বিশ্বাস করা, জবানে আল্লাহ এক ও একক, তার কোনো শরিক নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, এ কথার স্বীকৃতি দেওয়া, শাহাদাত দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই যে শাহাদাত, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যাবতীয় ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা। সালাত পড়বেন কার জন্য? এক আল্লাহর জন্য। সিয়াম রোজা রাখবেন কার জন্য? এক আল্লাহর জন্য। যাকাত দেবেন কার জন্য? আল্লাহর জন্য। সাদকা দান খায়রাত করবেন কার জন্য? আল্লাহর জন্য। দিনের জ্ঞান অর্জন করে ইলম শিখবেন কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার খ্যাতির জন্য, দুনিয়ার গরজে নয়। জি। হজ করবেন কার জন্য? ওমরা করবেন কার জন্য? হিজাব পর্দা করবেন মা বোনেরা কার জন্য? হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টির জন্য। হ্যাঁ, আল্লাহর জন্য, লোক দেখানো নয়। হ্যাঁ, পরিবেশ বুঝে নয় যে এখানে সৌদি আরব মুসলিম দেশ, সুতরাং এখানে বোরকা পড়তে হবে, আর পশ্চিমা দেশে কাফের দেশে চলে গেছি তখন অসুবিধা নেই, না তাহলে তাওহীদ নেই। তাওহীদ তাহলে নেই, সেখানে নেই। জি। তো সবচেয়ে বড় ইবাদত তাহলে কি হলো? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠা অন্তরে, কথাতে, কাজে।